হ্যালো ফ্রেন্ডস, আমি রবিন পুলদে বেরিয়ে পড়লাম হিমালয়ের কোলে অবস্থিত একটি ছবির মতো সুন্দর দেশের উদ্দেশ্যে। এটি হলো আমার প্রথম আন্তর্জাতিক ভ্রমণ। যাব ভগবান বুদ্ধের দেশ নেপালে। আমি যাত্রা শুরু করলাম বর্ধমান স্টেশন থেকে কলকাতা রক্সোল স্পেশাল ট্রেনে। শিডিউল টাইম সন্ধ্যা 6:30। এছাড়াও মিথিলা এক্সপ্রেস ডেলি বেসিস আর হাওড়া রক্সোল এক্সপ্রেস সপ্তাহে 2 দিন পাবেন। সকালে 7:30টার সময় রক্সোল পৌঁছাবো। এই দেশের সমগ্র অংশ জুড়ে রয়েছে সারি সারি সবুজ অরণ্যে ঘেরা পাহাড়, উপত্যকা, বরফে মোড়া সুউচ্চ পর্বতমালা, পাহাড়ি নদী, জলপ্রপাত ও স্বচ্ছ হ্রদ। আর অন্যদিকে রয়েছে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ হিন্দু মন্দির ও বৌদ্ধ মনাস্ট্রির অপূর্ব শিল্পের নিদর্শন। নেপালের অনেক দর্শনীয় স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার অন্তর্ভুক্ত। পশুপতিনাথ টেম্পল, পাঠান দরবার স্কোয়ার, ভক্তপুর দরবার স্কোয়ার, কাঠমান্ডু দরবার স্কোয়ার, বৌদ্ধনাথ স্তূপ, স্বয়ম্ভুনাথ স্তূপ, চিতওয়ান ন্যাশনাল পার্ক, মায়াদেবী টেম্পল তাদের মধ্যে অন্যতম। সমগ্র দেশটাই যেন প্রাকৃতিক এবং সংস্কৃতির অসামান্য মেলবন্ধন। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকেই রয়েছে অদ্ভুত এক মুগ্ধতা। সকলকে জানাই শুভরাত্রি। দেখা হচ্ছে কাল সকালে। রক্সোল স্টেশন থেকে সকলকে সুপ্রভাত। ট্রেন লেট 4 ঘন্টা, বাজে 11:45। এখান থেকে আমরা ঠিক করেছি যাব পোখারা, যার জন্য লোকাল বাস ছিল 11:30টাতে। লাক্সারি বাসগুলো খুব সকালে ছাড়ে বীরগঞ্জ বাসস্টপ থেকে, তারপর সব নাইট সার্ভিস। এখান থেকে রিক্সা অথবা টাঙ্গা করে যাব বীরগঞ্জ বাইপাস মোড়। রিক্সা 100 টাকা দুজনে, আর টাঙ্গার জন্য একটু দর করে নেবেন। আমাদের নিয়েছিল 125 ইন্ডিয়ান রুপিস। স্টেশনে আপনারা ভালো করে টিফিন বা লাঞ্চ করে নেবেন। নেপালের রেট খুব বেশি, সব থালি সিস্টেম।
এই রক্সোল বর্ডার ছাড়াও দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কি হয়ে নেপালের কাক্কারভিটা প্রবেশ করা যায়। এছাড়াও উত্তরপ্রদেশের গোরখপুর স্টেশনের কাছে সানাউলি বর্ডার হয়ে নেপালে প্রবেশ করা যায়। ইন্ডিয়া থেকে নেপাল ট্রেনে করেও যাওয়া যায়, সেটি বিহারের জয়নগর স্টেশন থেকে জানকপুর নেপাল পর্যন্ত, মাত্র 17 কিলোমিটার দূরত্ব। এই জানকপুর হল মাতা জানকীর জন্মস্থল। এই রক্সোল বর্ডারের চেকপয়েন্টে আইডেন্টিটি কার্ড হিসেবে আপনি আধার, ভোটার অথবা পাসপোর্ট দেখাতে পারেন। আর কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগে। আমাদের লাগেনি, তবে এগুলো রাখা অবশ্যই দরকার। একমাত্র ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগে না, কিন্তু অন্যান্য দেশের নাগরিকদের ভিসা ও পাসপোর্ট লাগে। আর আপনারা যদি আপনার পার্সোনাল বাইক বা 4 চাকা নিয়ে এই নেপালে ভ্রমণ করতে আসেন, তাহলে অবশ্যই বর্ডারে এসে বানসার অফিস থেকে বানসার বানিয়ে নেবেন। প্রতি 2 হুইলার 70 টাকা পার ডে এবং প্রতি 4 চাকা 314 টাকা পার ডে ইন্ডিয়ান রুপিস। আপনারা আপনাদের বানসার ট্যুর প্ল্যান অনুযায়ী দিন হিসাবে বানিয়ে নেবেন। भी चेंज करना है, मनी भी चेंज करना है। রক্সোলে ভারতীয় বর্ডার ক্রস করার পর সিরসিয়া নদীর ওপর নির্মিত ব্রিজের ওপারে গেটওয়ে অফ নেপাল দেখা যাচ্ছে। এর নাম শঙ্করাচার্য প্রবেশদ্বার। मोबाइल और दिया है, मोबाइल ত্রিভুবন রাজপথ দিয়ে এগিয়ে এসে পৌঁছে গেলাম বীরগঞ্জ বাইপাস মোড়ে অবস্থিত নিউ গুপ্তা ট্যুরস ও ট্রাভেলসে। ওখানে আমরা
মিট করেছিলাম রুস্তমদার সাথে। আমরা ওনার ফোন নাম্বারে আগে থেকেই ফোন করে পোখারা যাওয়ার জন্য শেয়ার গাড়ির কথা বলে রেখেছিলাম। উনি আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। পোখারা যাওয়ার জন্য আমাদের পড়েছিল ১,৫০০ টাকা মাথা পিছু, ইন্ডিয়ান রুপিস। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে নেপাল ঘোরার জন্য গাড়ি, হোটেল বা প্যাকেজ ট্যুর নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশানে ড্রাইভার ও রুস্তমদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি ডাইরেক্ট কাঠমান্ডু ফ্লাইটে যেতে চান তাহলে বীরগঞ্জ থেকে ঘণ্টাঘরে পৌঁছে বাসে করে সিমারা এয়ারপোর্ট পৌঁছাতে পারেন। ওখান থেকে বুধা এয়ার বা এয়াতি এয়ারলাইন্সের ছোট বিমানে করে আপনারা কাঠমান্ডু পৌঁছে যাবেন। নিউ গুপ্তা ট্যুরস ও ট্রাভেলস থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন কোনো কমিশন ছাড়াই। 100 ইন্ডিয়ান কারেন্সি ইকুইভ্যালেন্ট টু 160 নেপাল কারেন্সি আমরা রুস্তমদার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। তারপর আমরা আমাদের গাড়ির ড্রাইভার ফিরোজদার লাগেজ প্যাকিং শেষ হলে দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়লাম পোখারার উদ্দেশ্যে। পথে বীরগঞ্জ বাসস্টপের কাছ থেকে ইনসেলের সিম নিয়ে নিলাম। এর জন্য ভোটার বা আধার যে কোনো একটা আইডেন্টিটি কার্ড আপনাকে দেখাতে হবে এবং রিচার্জও করিয়ে নিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতো রিচার্জ করিয়ে নিতে পারেন। পথে হেটোডা থেকে বামদিক হয়ে চিতওয়ান ন্যাশনাল পার্কে ফেলে রেখে মুংলিং হয়ে পোখারার উদ্দেশ্যে রওনা দিলাম।
রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে খরস্রোতা নুড়ি পাথর ভরা নদীকে পাশে রেখে এগিয়ে চললাম। গন্তব্য পোখারা লেক সাইড, দূরত্ব 254 কিলোমিটার। যদি নেপালের এই এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটা অবশ্যই পৌঁছে দিন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিন। সকলকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের এপিসোডে।